এই শিশুটির নাম আরাফাত। বয়স কেবলমাত্র ৪ বছর ৮ মাস। এখনই ওজন ৫২ কেজি। সে যা খায় তাতেই বাড়ে ওজন। হাঁটতে পারি না, খেলাধুলা করতে পারি না, খুব কষ্ট হয়। আমি আরো 10টা ছেলের মতন আমি চলাফেরা করতে চাই, খেলতে চাই, স্কুলে যেতে চাই। জন্মের সময় আরাফাতের ওজন ছিল স্বাভাবিক, মাত্র ২.৫ কেজি। কিন্তু ৬ মাস যেতেই তার ওজন বেড়ে হয় ১২ কেজি। তখনই দুশ্চিন্তা বাড়ে পরিবারের। আরাফাতের এই ওজন এখন বাবা মার জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ওর জন্ম হওয়ার পর ওই স্বাভাবিকই ছিল ২.৫ কেজি ওজন। তারপর যখন ২ মাস তখন ওর ওজন ৬ কেজি, যখন ৬ মাস ওর ওজন ১৪ কেজি, ১৪ মাসে ২২ কেজি, মানে এভাবে ওর ওজনটা বাড়তেই থাকে। এই বয়সে আরাফাতের ওজন হওয়ার কথা ছিল ১৫ থেকে ১৮ কেজি। কিন্তু শিশু আরাফাত হরমোনজনিত জটিলতায় আক্রান্ত হয়ে অস্বাভাবিকভাবে ৫২ কেজি ওজন বৃদ্ধি পেয়েছে। নওগাঁর পত্নীতলার বাসিন্দা আরাফাতের বাবা আবু সাইদ পেশায় একজন দিনমজুর এবং মা আখতার বানু গৃহিণী। টানাপোড়েনের সংসারে ছেলের চিকিৎসার খরচ চালানো তাদের জন্য দুঃসাধ্য হয়ে পড়েছে। যে আমার স্বামী তো দিনমজুরি, দিনে ৫০০ টাকা কাজ করে, ৫০০ টাকা দিন কাজ করে আমাদের আগে কোনোভাবে সংসার চলতো। কিন্তু এখন যে রিপোর্টে যেটা আইছে, আমার তো কষ্টটা, সুখটা তো আমার আর সুখ হলো না। সুখ কি হলো, এখন তো যেটা করা লাগবে এটা করে, না জানি ভাগ্যে কি আছে, আমার সন্তান কি হবে। আরাফাতের এই রোগ বাংলাদেশে অনেক বিরল। সে সাধারণ কোনো স্থূলতায় ভুগছে না, বরং এটি হরমোনজনিত এক জটিল সমস্যা বলে জানান পত্নীতলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার খালিদ সাইফুল্লাহ। বাংলাদেশে আসলে এটা অনেক রিয়ার, দেখা যাচ্ছে ১ লাখে ৫-৬ জনের এরকম হতে পারে। চিকিৎসা ব্যবস্থা আসলে কারণটা কি সেটা আগে বের করতে হবে। যদি কোনো গ্ল্যান্ডের টিউমার জনিত কারণে যদি এটা হয়, ডাক্তারি ভাষায় এটাকে জাইগান্টিজম বলে, সেক্ষেত্রে সেই টিউমারটি রিমুভ করতে হবে। আর শুধু হরমোনজনিত সমস্যা যদি হয়, তাহলে সেই হরমোনের যাতে কম সিক্রেশন হয় সে ব্যবস্থা করতে হবে। বাংলাদেশে চিকিৎসা সম্ভব। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী আরাফাতকে সুস্থ করতে প্রতি মাসে ২টি বিশেষ ইনজেকশন দিতে হবে, যার প্রতিটির মূল্য ৮,৫০০ টাকা। অর্থাৎ প্রতি মাসে চিকিৎসার জন্য প্রয়োজন ১৭,০০০ টাকা। দীর্ঘমেয়াদী এবং সঠিক চিকিৎসা পেলে শিশু আরাফাত আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবে বলে আশা চিকিৎসকদের। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।